লোকসভার আগে বিধানসভার হিংসার তদন্ত মারিশদাই। ভোট পরবর্তী হিংসায় তদন্তে শুক্রবার সাত সকালে কেন্দ্রীয় জওয়ানদের বিশাল বাহিনী নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাথি ৩ ব্লকের মারিশদার ভাজা চাউলির সিজুয়া গ্রামে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 2021-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি নেতা চাঁদু ওরফে জন্মেঞ্জয় দোলাই খুনের মামলার তদন্তে তারা তৃণমূল নেতা বুদ্ধদেব মাইতির বাড়িতে তল্লাশি করে। এদিন মারিশদাই তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতেও সিবিআই অভিযান চালিয়েছে। নির্বাচনী জনসভাগুলোতে দেখছেন ভারতীয় জনতা পার্টির সভাতে কোনো লোক নেই, 5 জন 10 জন 15 জন করে নিয়ে ঘুরছেন। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন, তারা বুঝে গেছেন। ওই কারণে কাউকে এনআইএর নোটিশ আসছে, কাউকে সিবিআইয়ের নোটিশ আসছে। অর্থাৎ কেন্দ্র সরকারের তোতা পাখি সিবিআই, এনআইএ, ইডি এদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনা কখনো বাস্তবে রূপ দেবে না। ভোটের আবহের পূর্বে ভোট 25 তারিখ, তার আগে আমার পরিবারের সমস্ত লোকের ভোটার আই কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড চাইছে। যে ট্রাঙ্ক খুলতে হবে, ট্রাঙ্ক খুলে ফেলছে, আলমারি খুলে ফেলছে এবং তছনছ করার চেষ্টা এবং একটা বাজে প্রয়াস সিবিআই নাটক করার চেষ্টা করছে। এটা তো বিজেপি যেটা করতে চাইছে এলাকায়, শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এরা দীঘা লজে থেকে এবং কিছু টাকা উৎকোচের বিনিময়ে এই সমস্ত জিনিস যে প্রহসন করছে, এটা আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আজকে আপনার বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? আমার বাড়ি থেকে না, ডকুমেন্টস ওই কিছু আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্সগুলো কিছু কাগজ তছনছ করেছিল, সেগুলো যা নিয়ে গেছে। আর কোনো দেখা করা বা কোনো কিছু না, আর কোনো কিছু কথা বলেনি। বলেছে, ধমক দিয়ে গেছে, বাড়ির যারা বাড়িতে থাকে আবার আসবো, তুলে নিয়ে যাব। ওরা কি করে উল্টা কোনো কিছু বলেছিল যে কারা এসেছিলেন, কি ব্যাপার আপনি জানতে চেয়েছিলেন? কি আমি বললো যে সিবিআই লোকেরা, জেনেছি সিবিআই লোক। প্রাথমিকভাবে কাউকে জানিয়েছেন? এত সময়টা গড়িয়ে গেছে। আমি তো আমার জেলা সভাপতি এবং সর্বোচ্চ নেতৃত্ব এবং রাজ্যের জানিয়েছি। এটা নিয়ে কি আবার কোর্টে দরবার হবে? আবার আমি কমপ্লেন তো করবই এবং এদের যা করার আইনি পদক্ষেপ আমি নিব। আসামে আমার ছেলে হতে পারে, কিন্তু আমার উপর মানসিক টর্চার, আমার পরিবারের উপর মানসিক টর্চার, এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজকর্মে সিবিআই লোকেরা নেমেছে বলে আমি আমার কমপ্লেন করব। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।